Hormuz Strait, a territory of the United States. হঠাৎ মার্কিন পুলিশের তুমুল হাততালি, মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের মুখে সেই চেনা খিলখিল হাসি, কিন্তু পরের কথাতেই যেন স্তব্ধ পুরো বিশ্ব। ইরানকে পুরোপুরি হারানোর পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার নিজস্ব ভূখণ্ড বা অংশ হিসেবে ঘোষণা করা হবে। হঠাৎ এমনই বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। And after we finish defeating Iran, which is being very badly defeated, বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে যখন যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ। নিউ ইয়র্কের একটি পুলিশ একাডেমিতে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। সামনে শত শত সমর্থক ও পুলিশ কর্মকর্তা। হঠাৎ করেই এমন এক ঘোষণা, কেউ হাসলেন অবাক হয়ে, কেউ হয়তো ভেবেছেন ট্রাম্প আবারও কি তার চেনা নাটকীয় কথার জাল ছুড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই রসিকতা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ভূ রাজনৈতিক হিসাব? essentially that's what it is. We have the blockade. No ships get through unless we want them to. কারণ হরমুজ কোনো সাধারণ সমুদ্র পথ নয়, বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী। আর এই পথের নিয়ন্ত্রণ মানেই বিশ্বের তেল বাজার, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর বিশাল প্রভাব। তাই হরমুজকে ঘিরে সামান্য উত্তেজনাও ছড়িয়ে দিতে পারে বিশ্ব বাজারে আতঙ্ক। এখন সেই হরমুজই পরিণত হয়েছে সংঘাতের অন্যতম কেন্দ্রে। We cannot let Iran have a nuclear weapon. Do we agree? Can't let it. ইরানের উপর চাপ বাড়াতে সামরিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও এই গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের কৌশলগত শক্তির অংশ হিসেবে ব্যবহার করছে। ফলে সমুদ্রপথে বাড়ছে উত্তেজনা আর বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। হরমুজ কি সত্যি হয়ে উঠতে যাচ্ছে পরবর্তী বড় ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র? And now we work great with them. We've taken in millions and millions of barrels of oil. এরই মধ্যে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে সমুদ্র ও পরিবেশেও। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেলের আস্তরণ দেখা যাওয়ার খবর সামনে এসেছে। সমুদ্র পথে আটকে থাকা তেলবাহী জাহাজ ও সামরিক উত্তেজনা ঘিরে তৈরি হয়েছে পরিবেশগত উদ্বেগ। একটি দুর্ঘটনা, একটি হামলা কিংবা একটি ভুল সিদ্ধান্তে মুহূর্তে বিপর্যস্ত হতে পারে সামুদ্রিক পরিবেশ। অন্যদিকে সামরিক তৎপরতার প্রভাব পড়েছে বাণিজ্যিক জাহাজ চলাচলেও। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী সামরিক অবরোধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বহু পণ্যবাহী জাহাজকে নিজেদের নির্ধারিত পথ পরিবর্তন করতে হয়েছে। অর্থাৎ যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ পৌঁছে যাচ্ছে জাহাজে, বন্দরে, তেলের বাজারে আর শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও। আর ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের সেই হাসি, একটি মন্তব্য, একটি হুমকির মতো ঘোষণা, আর তার সঙ্গে জড়িয়ে গেল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা হলো, হরমুজ প্রণালী কোনো একক দেশের সম্পত্তি নয়। এর নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক জলপথের মর্যাদা নিয়ে যে কোনো পদক্ষেপেই তৈরি করতে পারে ভয়াবহ আন্তর্জাতিক প্রতিক্রিয়া। তাই ট্রাম্পের বক্তব্য সত্যি যদি নীতিগত পরিকল্পনার ইঙ্গিত হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, হরমুজের মানচিত্র কি সত্যি বদলাতে চলেছে, নাকি এটি ট্রাম্পের সেই চেনা রাজনৈতিক নাটকেরই আরেকটি নতুন পর্ব? উত্তর দেবে সময়। তবে একটি বিষয় স্পষ্ট, হরমুজে আগুন জ্বললে তার আজ শুধু মধ্যপ্রাচ্যে থাকবে না, পৌঁছে যাবে পুরো বিশ্বে। স্মিতা ইফতেখার, জনবাণী ইন্টারন্যাশনাল ডেস্ক।